আজকে আমরা লব্ধ রাশি দিয়ে শুরু করতেছি। তো লব্ধ রাশি হচ্ছে কি, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, মানে অথবা মৌলিক রাশি থেকে লাভ করা যায়। মৌলিক রাশি থেকে লাভ করা যায়। এখন হচ্ছে, গতকালকে আমরা পড়ছি মৌলিক রাশি হলো 60টা। দিন শেষে এই 60টাকে দিয়ে এই 60টা মৌলিক রাশি দিয়ে আমরা বেশিরভাগ বাকি সবগুলোকে ভাঙে ফেলতে পারি। বুঝছো? ওই যেগুলা দিয়ে আমাদের মানে মৌলিক রাশি দিয়ে হলো লব্ধ রাশি গঠিত হয়। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। বল। বল মানে কি? আহ কি বলো, ভর গুণ ত্বরণ। ত্বরণ মানে কি? ভর গুণ বেগ বাই সময়। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে আহ ত্বরণ বাই সময়। দিন শেষে এটাকে আসে কি, নিচে সময়। দিন শেষে আসে কি, এখানে হচ্ছে ভর গুণ সরণ ডিভাইড বাই সময় স্কোয়ার। ঠিক আছে, এটাই। এবার হচ্ছে মাত্রা, যেটা তুমি সবচেয়ে বেশি এমসিকিউ তে পাবা, সেটা হলো মাত্রা। কোনো ডাউট ছাড়াই বলতে পারো। কোনো ভৌত রাশিতে উপস্থিত, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক, ভৌত রাশি আর লব্ধ রাশি একই কথা। আবার ভৌত রাশি নিয়ে আবার কি, এটা আবার কনফিউশন হয় না। ভৌত রাশি আর লব্ধ রাশি একই কথা। লব্ধ রাশি একই কথা। মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। তো তোমার মেইনলি তিনটা মাত্রা জানলেই সব কিছু তুমি বের করতে পারবা। যেমন ভর, ভরের মাত্রা কত কি, এম। সরণের বা দৈর্ঘ্যের মাত্রা কি, সরণ বা দৈর্ঘ্য মাত্রা হলো এল। আর সময়, সময়ের মাত্রা কি, টি। এই তিনটা জিনিস জানলে মোটামুটি আমরা সবকিছুর মাত্রা বের করতে পারবো। যেমন ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা সূত্রটা কি, ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি, এফ এস বাই টি। এফ মানে কি, এম এস বাই টি, এম এ বাই এস। এবার দেখো, ভরের একক কেজি, এর একক কি, মিটার, সেকেন্ড ইনভার্স টু। সরণ এসের একক কি, মিটার ডিভাইড বাই সেকেন্ড। তারপর দিন শেষে আসে কি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি। কেজি মানে কি, ভর, ভর মানে এম। মিটার মানে কি, লেংথ, লেংথ মানে এল স্কোয়ার। আর সরণ, সরি, মিটার, মিটার গেছে, হ্যাঁ। এস মানে কি, সময়, সময় মানে কি, টি, টি ইনভার্স থ্রি। এটা দেখবে, এটা অনেক বেশি আসে। তো ক্ষমতার এটা, আর গুলো আমরা পারবো। এইগুলা মাত্রা কি, মাত্রা আর এত বেশি দেখানো লাগবে না, এটা তুমি এমনিও পারবা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, কিছু মাত্রা কিছু কিছু ক্ষেত্রে এটা এমসিকিউ তে দেয়। এটা তোলে যদি তুমি জানো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। একটা একটা জিনিসই বলে দিব। কাজ ও শক্তির, কাজ ও শক্তির মাত্রা কি এক? মাত্রা এক, কারণ কি তাদের একক এক, তাই না? মাত্রা এক। তারপরে হচ্ছে চাপ, চাপ ও পীড়নের,
পীড়নের মাত্রায়, এটা মনে রাখবা। তো এটা এটা মাস্ট 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 লাগবেই তোমার, না হলে অনেক জায়গায় ধরা খেয়ে যাবা। যেমন আবার আছে বেগ আর দ্রুতির এক, বেগ আর দ্রুতির মাত্রা এক, স্মরণ, স্মরণ ও কি বলে দূরত্বের এক, দূরত্বের মাত্রা এক। এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলা নিয়ে এত ইয়ে করা লাগবে না। আর একটা জিনিস, আরেকটা জিনিসের একটা এক্সট্রা টপিক পড়াই দিই, তোমাদের লেভেলে এত কঠিনের দিকে যাবে না, তাও কিছু জিনিস পড়াই দিতে পারি। সেটা হচ্ছে ইয়ার জন্য কি বলে, তড়িৎ প্রবাহ যেখানে দেখবা অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের জন্য আমরা ইউজ করি আই, ইউজ করব ডিরেক্ট প্রবাহের জন্য আই ইউজ করব। আর যেখানে তাপমাত্রা দেখবা সেখানে আমরা থিটা ইউজ করব। এই দুইটা এক্সট্রা জেনে রাখো, তাহলে আর কঠিন কিছুতেও আমরা বের করতে সমস্যা হবে না, বুঝছো? হ্যাঁ, একটা মাত্রাবিহীন একটা যদি ইয়া বলো, সেটা হচ্ছে ইয়া বিকৃতি, কারণ বিকৃতির কোনো এককে নাই। বিকৃতির যদি একক না থাকে, তাহলে এর কি কোনো ইয়া থাকবে, মাত্রা থাকবে? বিকৃতির কোনো, বিকৃতির কোনো মাত্রা নাই, কোনো মাত্রাও নাই, এককও নেই। মাত্রাও নেই, এককও নেই, এককও নেই। এবার আসো, এবার হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিক গুলো আমি একটু নিই আগে। দাঁড়াও। ইউনিট পরিবর্তন নিয়ে আলোচনা করবো আর কি, ইউনিটের গুণিতক আর কি, এর ব্যবহৃত গুণিতক, বা এটাকে বলে উপসর্গ ফিজিক্সের ভাষায়। দর্শক, এই দুইটা অনেক বেশি পড়াও হয়, এই দুইটাই আমরা ভুল করি যদিও বা অনেক বেশি। যেমন ডেকা, ডেকা মানে ডিএ, ডিএ তে হলো কি 10⁻10, সরি মানে 10⁻1 আর কি, মানে 10 আর কি। হেক্টো, এইচ 10⁻2, হেক্টরের পরে হলো কিলো, কে 10⁻3, মেগা, এটা আমরা ইউজ করি। মেগা আর মিলি নিয়ে একটু সমস্যা করবা না, মিলিতে ছোট হাতের অ্যাপ, মেগাতে বড় হাতের অ্যাপ। 10⁻6, গিগা 10⁻9, গিগার পরে হচ্ছে টেরা। এমবির কথা চিন্তা করলে অনেকটা মনে থাকে এটা, টেরা 10⁻12, টেরার পরে হচ্ছে পেন্টা, ইয়া পেটা, সরি পেন্টা না পেটা, পি 10⁻15, পেটা। আর হচ্ছে এক্সা, এক্সা হচ্ছে ই, এক্সা মানে বেশি, 10⁻18। হ্যাঁ, এবার হচ্ছে এখানের দিকে ছোটগুলার দিকে যদি লিখি ডেসি, ডি
টেন ইনভার্স ওয়ান সেন্টি এস সেন্টি সি টেন ইনভার্স টু মিলি এম টেন ইনভার্স থ্রি মাইক্রো টেন ইনভার্স সিক্স নে নো নে নো টেন ইনভার্স নাই। এখন আরেকটা মনে রাখবা, অ্যাস্ট্রোম। অ্যাস্ট্রোম হচ্ছে কত, এর উপরে ইয়া দিয়ে আমরা টেন ইনভার্স টেন, এটা একটু এক্সট্রা মনে রাখবা। অ্যাস্ট্রোমের পরে পিকো টেন ইনভার্স টুয়েলভ ফেমটো ছোটতে রাত দিয়ে লিখি। আর হচ্ছে কি যেন এটো, এটো আর এক্সা নিয়ে সমস্যা হয়, এটা মনে রাখবা। এটো আর এক্সা নিয়ে সমস্যা করে না, এক্সা মানে অনেক বেশি, আর একটো মানে অনেক ছোট। ঠিক আছে, এইগুলা জানলে আমাদের আর ইয়া নিয়ে পেন খাইতে হয় না। তারপরে হচ্ছে আসো, উম এবার হচ্ছে আমাদের মেন এ অধ্যায় যে জিনিসটা সবচেয়ে বেশি উম আরো একটা জিনিস আছে, ওটা একটু লিখে দিব, দিই তাই। একটা জিনিস বাকি আছে, ওই জিনিসটা রাখতে মন চাইতেছে না, যেহেতু সবকিছু পড়াইতেছি ওটাও পড়াই। উম যেমন আলোর বেগের মান কত, কিছু বেগ বা কিছু একক আছে এগুলা লাগে। আলোর বেগ, sorry, আলোর বেগ আমরা সাধারণত আলোর বেগ 3 × 10⁸ ইউজ করি, 8 মিটার পার সেকেন্ড। তোমার বইতে দেখবা 299.792 458, একই জিনিসই লিখছে কিন্তু একটু ইয়া করে লিখছে পার সেকেন্ড। এখন হচ্ছে মানে এটা অ্যাকচুয়াল ভ্যালু, আমরা ওই ভ্যালুটাই ইউজ করি। তারপরে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের অঙ্ক আমাদের ম্যাথ ইয়াতে বেশি, কেমিস্ট্রিতে বেশি। ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের কত, এইচ, আমরা ইউজ করি 6.626 × 10⁻20, 10⁻34 জুল সেকেন্ড, তাই না? একই জিনিসেই আমরা ইয়াতো এমন একই জিনিস ইউজ করি, একটু একটু খালি বড় ছোট হয়, 6.6260705 × 10⁻34। দ্বিতীয় অংশটা না মনে রাখলেও তোমার কিছু যায় আসে না, বুঝছো? তারপরে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কত, ইকুয়াল টু 1.6 × 10⁻90 কুলম্ব। স্যার 19। হ্যাঁ, 10⁻19 তো দিছি। কত দিছি আমি? আচ্ছা, হ্যাঁ 19 দিছেন। 1.60217663 4 × 10⁻90, একই জিনিস। তো আর আরেকটা কি, ইলেকট্রন চার্জ, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি, অ্যাভোগাড্রো, এটার একটা ফলও আছে, ফলটাও বিচ্ছিরি, এটাও বিচ্ছিরি।
করি 6.023 ইন্টু 10⁻23, অথবা এটাকে লেখে হলো 6.02214 ইন্টু 10⁻23। এটার একক যদি শিখতে চাও না, এটা শিখবে। পার্টিকেল পার মোল, এতগুলা পার্টিকেল থাকবে। এটা অণু হইলে অণু, পরমাণু হইলে পরমাণু, ইয়ে হইলে ইয়ে। এবার হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবকটা শিখে দিই। আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক হচ্ছে আমাদের আর দিয়ে প্রকাশ করি। আমরা 8.314 ইউজ করি, জুল পার মোল পার কেলভিন ইনভার্স, এটাই ইউজ করি। এখন এটা কেন শিখেছি জানো? এখানে একটা জিনিস পাবা, আমাদের বোল্ট বোল্টজম্যান ধ্রুবক বা বোল্টম্যান ধ্রুবক বলে, বুড়িয়া জোর উচ্চারণ করেও না, ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবকও বলে। আহ এই জিনিসটা আসে কই থেকে? এই ধ্রুবকটা আসে হচ্ছে আর বাই এন এ থেকে, আর বাই এন এ, এটা থেকে আসে। এটার ভ্যালু হচ্ছে আমরা সাধারণত ইউজ করি 1.38 ইন্টু 10⁻23। যেহেতু এখন ইয়াটা উল্টে যাবে, জুল কেলভিন ইনভার্স হবে, এটা মোল 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 কাটা যাবে, ওই জুল কেলভিন ইনভার্স হবে, ঠিক আছে? অথবা এটাকে আরেকটা জিনিস লিখতে পারো, আরো মানে বড় মান যদি লেখো, 1.380649 ইন্টু 10⁻23 জুল কেলভিন ইনভার্স। আর হচ্ছে বিকিরণ, এটা জীবনেও লাগবে না, মানে জীবনে মানে তোমার অনার্স লেভেলে গেলে লাগবে কিনা আমি এটা জানি না, বাট তোমার ইন্টারেও লাগবে না। বিকিরণ তীব্রতা, এটাকে কেসিডি বলে, 683 লুমেন্স পার। এটা আমার জিজ্ঞাসা করলে আমার এটার সম্পর্কে নলেজ একদম জিরো, আমি জীবনে এটা ইউজও করি। হ্যাঁ, আসো এবার হচ্ছে এই অধ্যায় মা বাপ যেটা বলতে পারো, ত্রুটি, ইরর। আগে ইরোরটা পড়াই, তারপরে বার্নিয়ারি স্কেল, তার পিস টিস এগুলো পড়াই দিব পরে। আগে ত্রুটিটা ধরি। তো ত্রুটির মধ্যে আমাদের এই অধ্যায়ের মধ্যে ত্রুটির মধ্যে কয়েকটা টপ তিন ধরনের ত্রুটি আমাদের অঙ্ক করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? শতকরা মানে কি চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত, ও সরি লিখতেছি, চূড়ান্ত ও ত্রুটি, যেটার আরেকটা নাম কি, পরম ত্রুটি। সাধারণত এটা ধনাত্মক, হয়তো ধনাত্মক করে ফেলি মডুলাস টডুলাস দিয়ে, এই জন্য এর নাম এটা। এবার দেখো, একটা জিনিস মনে রাখো, প্রথম কথা, এটা দুইটা দুইটা ভাবে বের করা যায়। প্রথমটা আমরা খুবই কম করি, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের, ক্ষুদ্রতম ভাগের ক্ষুদ্রতম ভাগের কি দৈর্ঘ্য ডিভাইড বাই 2, এটা আমরা খুবই কম ইউজ করি, কিন্তু মেইনলি ইউজ করি কোনটা, মূল মান বিয়োগ পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, ঠিক আছে? এটাকে আমরা মডুলাস দিয়ে বেশিরভাগ হিসাব করি, এই জন্য এটা চূড়ান্ত বা পরম বলি। এবার হচ্ছে আগে আপেক্ষিক ত্রুটি বুঝো। আপেক্ষিক ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি
চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। কৃত মাপ। এবার আরেকটা আছে, শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা, এটাকে শতকরা ত্রুটিও বলে অথবা শতকরা আপেক্ষিক ত্রুটিও বলে। করা শতকরা আপেক্ষিক ত্রুটি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বললে আমরা শতকরাটা বের করেই দেখাই আর কি। শতকরা আপেক্ষিক ত্রুটি, এটা কিভাবে বের করে? আমাদের আপেক্ষিক ত্রুটি ত্রুটি স্যার এখানে তো দুইটা মান আসে, কোনটা নিব? মানে কোন শতকরা ত্রুটিতে। শতকরা ত্রুটিতে দুইটা মান আসে না। একটা জিনিস শোনো, একটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের জন্য বের হয়, মিনিমামের জন্য বের হয়। ওই ডিফারেন্সটা, পরম ত্রুটিটা যেটা সর্বোচ্চ, ওটাকে আমরা অ্যাকচুয়াল ধরি। আমরা সবসময় ম্যাক্সিমাম ত্রুটিটা নিয়ে কাজ করি, বুঝছো? ম্যাক্সিমাম ইরর যেটা হয় সেটা, এটা অঙ্ক করাইতে গেলে আমি দেখাই দিব। এমনি ওই এমসিকিউর জন্য, তোমার এমসিকিউতে তোমার ঘুরাই প্যাসেজের জন্য তোমার দিক মিনিমামেরটাও দেয়। আমি বুঝছি তুমি এমসিকিউর জন্য এটা বলতেছো, কিন্তু আমরা মেইনলি ম্যাক্সিমামটা নিয়ে কাজ করি, বুঝছো? ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মাপ, পরিমাণকৃত মান বা মাপ গুণ 100। এবার দাও, আসো। এবার একটা ম্যাথ করাইলে তুমি সব ইয়ে হয়ে যাবে। দাঁড়াও, এটা ম্যাথ নি, সুন্দর। দশো। উম, হুম, এই দেখো, এটা হলো 18 সেন্টিমিটার দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, আর ইয়ে হচ্ছে 8 সেন্টিমিটার। এটা আনুপাতিক ছবি, আবার তুমি ইয়া মানাইও না, এটা অ্যাকচুয়াল না। তো অ্যাকচুয়াল হলে এরকম ছবি হইতো না। দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে হচ্ছে উচ্চতা, সবকিছুর ত্রুটি হচ্ছে 4%। ত্রুটি হচ্ছে কত? 4%। আমাকে বলছে কি, আয়তনের মাপ, আয়তনের ত্রুটি কত? আয়তনের ত্রুটি কত? ত্রুটি কত? এবার আসো, এবার হচ্ছে আমাদের মেন খেলাটা শুরু। হ্যাঁ, আসো, আগে আমরা আয়তন বের করব। এখন এটা যেহেতু এত পেজ গুজল না, এটা হলো কি, একটা ঘনবস্তু, ঘনবস্তুর ক্ষেত্রে এবিসি। এবিসি করলে কত হয় দেখো তো? 18 8 গুণ 7, এরকম কিছু, 1008 হয়, সেন্টিমিটার কিউব হয়, ঠিক আছে? এবার দেখো, এখন আমি 18 এর 4% বের করব, 8 এর 4% বের করব, আর 7 এর 4% বের করব। কেন বের করতেছি আমি দেখাইতেছি, দেখো। 18 এর 4% যখন হিসাব করবা দেখবা 0.72 হয়। 8 এর যখন 4% বের করবা দেখবা 0.32 হয়। 4 7 8, হ্যাঁ। আর আর ইয়ার 4% যখন বের করবা তখন হচ্ছে কত হয়? হম, 28 হয়, 0.28। ঠিক আছে, এটা একটু তো বুঝছো?
এবার এবার হচ্ছে দৈর্ঘ্যটা আমার আমার ত্রুটি সহ দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে 18 প্লাস মাইনাস 0.72। প্রস্থটা কত হবে? 8 প্লাস মাইনাস 0.32। তারপরে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 7 প্লাস মাইনাস 0.28। এগুলো সবগুলাই সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। এগুলো আরো সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। একটু ক্লিয়ার? এখন আমাকে তুমি ভি ম্যাক্স বের করবো আমরা। ভি ম্যাক্স কিভাবে বের করবো? সবগুলার সাথে প্লাস করে আর ভি মিনিমাম বের করব। তোমাকে এগুলা অঙ্কটাকে বড় করার কোনো দরকার নাই, তুমি একবারে এভাবেও লিখতে পারো। দেখো, 18 প্লাস 0.72 গুণ 8 প্লাস 0.32 ইন্টু 7 প্লাস 0.28। ঠিক আছে? এটা বুঝছো? একই রকম মিনিমামের মধ্যে সবগুলা বিয়োগ। 0.72 গুণ 8 মাইনাস 0.32, 7 মাইনাস 0.28। হ্যাঁ, ক্যালকুলেশন করলে দেখবা এটা আসে 1133.086 সিএম কিউব। এখানে আসে কত? 891.81 সিএম কিউব। এবার হচ্ছে ইরর, দুইটা ইরর বের করব। ম্যাক্সিমামের জন্য ইরর ম্যাক্সিমাম ম্যাক্স ইরর ম্যাক্স ইরর ফর মিনিমাম। এখানে অলওয়েজ পরম মান দিয়ে আমরা হিসাব করলে তোমার জন্য বেটার হয়। আমরা শিখছি কি সূত্র? এটা ইররটা কোন, এটা কোন ইরর? এটা হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত ত্রুটিটা। বুঝছো? এই চূড়ান্ত ত্রুটির মান কি? মূল মান। মূল মান থেকে পরিমাপকৃত মাপ বিয়োগ যাবা। আমরা হিসাব করছি যেটা মূল মান কত, 1008 ছিল। অ্যাকচুয়াল 1008 ছিল, দুইটার মধ্যে 1008 লিখবা। এবার হচ্ছে ম্যাক্সিমামে যে ভ্যালু বের করছো 113.386 বিয়োগ করবা 891.81 বিয়োগ করবা। এখন মডুলাস দেওয়াতে কি সুবিধা হয়েছে? যা আসুক প্লাসে কনভার্ট হয়ে যাবে, যা আসুক প্লাসে কনভার্ট হয়ে যাবে। 125 এখানে হয় 116 এখানে হলো 14, ইয়া 14 তো হওয়ার কথা। হ্যাঁ, আসো। আর 116.19 হওয়ার কথা, 19 সিএম কিউ। ঠিক আছে? তাহলে এবার আমাদের রিলেটিভ ইরর কত, মানে আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ ইরর অথবা পার্সেন্টেজ ইরর একই জিনিস। নিচে লিখবো পার্সেন্টেজ ইরর। একটু ইংলিশে লিখছি যেন একটু ইংলিশ ওয়ার্ড গুলা জানো। তো আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা কাজ করবো। ম্যাক্সিমাম যেটা বেরোইছে, বুঝছো? এখানে ম্যাক্সিমামটা ইউজ করো। 125.14 ডিভাইড বাই 1008। এখানে 125.14 ডিভাইড বাই 108, এখানে একটু 100 দিয়ে গুণ। এখানে বের হলো 12.5%। এখানে বের হলো 0.125। এবার দেখো, এটা ম্যাক্সিমামের জন্য ইরর, রিলেটিভ ইরর ইন ম্যাক্সিমাম। তুমি এবার চাইলে মিনিমামের জন্য বের করতে পারো, কিন্তু তোমার অ্যাকচুয়াল অ্যান্সার এটা দিলেই তোমাকে স্যাররা সবাই মেনে নিবে। কারণ কি, তুমি যখন কোনো কিছু হিসাব করবা তোমার ম্যাক্সিমাম ইরোডটা নিয়ে তো কাজ করতে হবে। তুমি সর্বনিম্ন ইরোড নিয়ে কাজ করে লাভ আছে?
তোমার যদি ম্যাক্সিমামে চলে যায় তখন কি করবা? তো তোমাকে অলওয়েজ খারাপের দিকে হিসাব করতে হবে। বুঝছো? বুঝছেন কথাটা? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে অনেক কিছু গেল, বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে। এখন তুমি যেটা জানো না আমি এটা জানি, সেটা হচ্ছে তুমি গোলকের আয়তন নির্ণয় সূত্র পারো না। বলো, গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? আমি জানি না স্যার। হ্যাঁ। আচ্ছা, এ- ওইটা না, ওই 4/3, হ্যাঁ হ্যাঁ, তারপর কি 4/3 পাই আর, পাই পাই আর কিউব। হ্যাঁ, আর গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 আর 4 পাই আর স্কোয়ার, এটা মনে রাখবো। সিলিন্ডারটা আমার যতটুকু মনে হয় তুমি জানো। জানো সিলিন্ডারের আয়তন? স্যার বেলন না? হ্যাঁ, সিলিন্ডার বেলুন হ্যাঁ, তো জানি তো। 1/4 হচ্ছে। ঠিক আছে। এইগুলা দিয়ে বেশিরভাগ অঙ্ক আসে, এগুলা নিয়ে, এগুলা আসলে তো পারবা তাই মনে, তাই না? হ্যাঁ, পারো। তাইলে তো হয়েছে, তাইলে আমার পেন এগুলা একই ভাবেই করবা, সব একই রকম, কোনো পার্থক্য নেই। এগুলো আসলে আরো সহজ, কারণ কি এখানে শুধুমাত্র তোমার ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো পেন নেই। এটা আসলেও সহজ, ঘনকের জন্য আসলেও সহজ। ঘনকের কি আয়তন নির্ণয় সূত্র কি? এ বলেন না কিউব। ঘনকের হ্যাঁ, ভেরি গুড, কিউ। আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল? 6 a স্কোয়ার। হ্যাঁ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের আর কোনো প্রবলেম থাকে না, তাই না? স্কয়ার। ও সিলিন্ডার আরেকটা তো বলিনি রে। সিলিন্ডার, ও সবগুলা ক্ষেত্রফল লিখছি, সিলিন্ডার তো লিখলাম না। সিলিন্ডারের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইন্টু আর টু প্লাস পাই এইচ। আর এইচ না। এটা হলো বক্রতলে, সরি, বক্রতলের, সরি, এটা হলো বক্রতলের। তুমি যেটা বলছো সমগ্র তলের, পাই আর স্কোয়ার, ওটা কি হবে? তুমি যেটা বলছো 2 পাই আর 2 পাই আর আর ইন্টু এইচ প্লাস আর, আর প্লাস এইচ। হ্যাঁ একই, ইন্টু এস আর প্লাস এইচ বা এস প্লাস আর, একই জিনিস। ঠিক আছে, এখানে যেহেতু কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমরা বার্নিয়ার স্কেলে যাইতে পারি, তাই না? বার্নিয়ার স্কেলে যাই। একটু কালার চেঞ্জ করি তো, ভালো লাগতেছে। উম, বলো একটা কালার বলো। যে কোনো একটা কালার বলো। আচ্ছা, আমি বলবো। হ্যাঁ, আমি স্ট্রেস করে না, আমাদের এখানে বলতে হচ্ছে। এটা কি কালার? স্কাই ব্লু? দিনশেষে তো এটা স্কাই ব্লু তো ছিলই। দর্শক, বার্নিয়ার স্কেল, বার্নিয়ার স্কেল। তো এবার দেখো, বার্নিয়ার স্কেল কাকে বলে? মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য
ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট একটি স্কেল ব্যবহার করা হয়, যে ছোট একটি স্কেল ব্যবহার করা হয় তাকে যে ছোট একটি স্কেল ব্যবহার করা হয় তাকে কি বলে? ভার্নিয়ার স্কেল বলে। স্কেল বলে। শেষ। এবার ভার্নিয়ার স্কেল আমাদের সমস্যা না, ভার্নিয়ার স্কেল আমাদের আসবো না, আসবো ভার্নিয়ার ধ্রুবক। এটা ক নাম্বারে সবচেয়ে বেশি আসে, ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক হইতেছে কাকে বলে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট? কতটুকু ছোট তার পরিমাপকে, তার কে ভার্নিয়ার ধ্রুবক বলে। ধ্রুবক বলে। ঠিক আছে, এই তো। আসো তাহলে এবার ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা কি বলেন তো? বলতে পারবে? ভিসি না এটা? হ্যাঁ, বিসি ইকুয়াল টু এস বাই এস এন। বাই এন। হ্যাঁ, তো এখানে এস কি? বিসি তো জানো, ভার্নিয়ার কনস্ট্যান্ট। সি কি? এন কি? সরি, এস কি, এন কি? এন হচ্ছে, এস হচ্ছে ভাগ সংখ্যা মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের, হ্যাঁ কি বলছো? এখানে তো দুইটাই ভাগ সংখ্যা, কোনটা কিসের ভাগ সংখ্যা? আহ, আমি জানি না। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আর হচ্ছে এটা কি? মূল স্কেলের ভাগের দৈর্ঘ্য। হ্যাঁ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা হলো 1 mm হয় বেশিরভাগ ক্ষেত্রে। হুম, নিচেরটাই চেঞ্জ হয়, উপরেরটা খুবই কম চেঞ্জ হয়। বুঝছো? তো এবার আসো, ভার্নিয়ার সমপতন বাকি আছে। ভার্নিয়ার সমপতন কাকে বলে? ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের যে টি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলিত হয়, কোনো একটি
সাথে মিলিত হয় বা খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে, তাই বার্নিয়ার সমাপতন। বার্নিয়ার সমাপতন। ঠিক আছে। আহ এবার হচ্ছে, এটা গেল গা। এবার হচ্ছে আমাদের এখানে আর সমস্যা নাই। আর বার্নিয়ার স্কেলের সূত্রটা কি পারো? তাহলে পারার কথা। ওইটা এল প্লাস না, হ্যাঁ, এল ইকুয়াল এম প্লাস ভিসি ইন্টু ভি। এল ইকুয়াল টু এম প্লাস এল হইতে ভিসি। পারে, সেটা এইচ হইতে পারে, অথবা উম উইড হইতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই হচ্ছে ওটা হইতে পারে, এম ইন্টু, সরি, এম প্লাস ভি ইন্টু বিসি। এখন হচ্ছে এখানে আমরা ভিটা শিখে ফেলছি, বিসিও শিখে ফেলছি। এমটা কি? বিসিটা হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এটা কি ভার্নিয়ার সমাপতন ছিল। ঠিক আছে, ভার্নিয়ার সমপাত। আর বিসি কি? ভার্নিয়ার ধ্রুবক, তাই না? ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক। আর এমটা হচ্ছে কি? প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের যে দাগটার মধ্যে থাকবে আর কি। এগুলো তো প্র্যাকটিক্যাল দেখার কথা, এখনো দেখায় না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হয়েছে পারোয়া? তো। হ্যাঁ, এগুলো তো দেখো নাই তার মানে। দেখছি না। যন্ত্রটা দেখছো? জীবনে মাপছো তোরই হাত দিয়ে? হ্যাঁ, প্র্যাকটিক্যালের সময় ভাবছি না, করা লাগছে না। এটা ফাউ। তুমি জিন্দিগিতে ঠিক করে মাপো না, আমি জানি তো। আমি ভাবছি প্র্যাকটিক্যালের সময় আমি লিখবো কেমনে তো না ভাবলে। আন্দাজ। একদম না। তোমরা আমি চিনি না। ওই ওই কি কয় না এগুলো রে, এগুলো কি কই আমরা, দাদু বগলে দিয়ে এগুলো মানে হচ্ছে যেগুলো কর্মচারী থাকে এগুলা দিয়ে দিক সবকিছু করে। স্ক্রু গজ। স্ক্রু গজ কি? স্ক্রু গজ হচ্ছে একটি স্ক্রুকে ঘুরিয়ে, স্ক্রু গজ তো দেখার কথা, হ্যাঁ? দেখছো না এটা? হ্যাঁ, দেখছি। বলো তো তাহলে, যদি দেখে থাকি স্ক্রু গজ দিয়ে কিসের মেইনলি আমাদের প্র্যাকটিক্যালে কিসের মাপটা নি বলো তো? আমরা শর্ট সিলেবাস, এটা নাই আমাদের। হ্যাঁ, এরকম করে করে বাংলাদেশের ধ্বংস হয়ে যাবে। শর্ট সিলেবাস করি, শর্ট সিলেবাস অটোমেশ। সামনে পেছনে ঘুরিয়ে, এটা এমনি মূলত হলো লেন্স কে মাপি আমরা, মূলত অবতল উত্তল লেন্স গুলাকে, লেন্সের ব্যাসার্ধ মাপি এটা দিয়ে। ইয়া সামনে পিছনে ঘুরিয়ে, নিয়ে নিয়ে ঘুরিয়ে লেখা রাখবো না, নিয়ে ঘুরিয়ে স্কেলের সামনে পিছনে নিয়ে যে স্কেলের দৈর্ঘ্য মাপা হয়, যে স্কেলে দৈর্ঘ্য মাপা হয়। ঠিক আছে। এখন হচ্ছে এখানে দুইটা জিনিস, দুইটা সংজ্ঞা খুবই খুবই ইম্পর্টেন্ট। এক, পিচ কাকে বলে? দুই, পিচ কাকে বলে? এক, আরেকটা হচ্ছে কি, ন্যূনাঙ্ক কাকে বলে? এই দুইটাই তোমার
কতে আসে। স্ক্রু গজের, এটা আমরা শেষ হয়ে গেছে, একদম শেষের টপিকে আছি। টপে টুপি একবার ঘোরালে, আর দুইটা টপিক, পিচ আর স্ফুটনাঙ্গ পড়াইলেই অধ্যায় শেষ। ঘোরালে, স্যার আমার স্যার আসছে। তাহলে 2 মিনিট, ওনাকে একটু 2 মিনিট বসতে বলো। আচ্ছা। এই তো আমি তাড়াতাড়ি করে লিখে দিই। যতটুকু স্মরণ ঘটে এবং রৈখিক স্কেলে, স্কেল রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে, যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে, এটি অতিক্রম করে, অতিক্রম করে, তাকে স্ক্রুটির, স্ক্রুটির পিচ বলে। স্ক্রুটির পিচ হলো এটা। আর লাস্ট, লাস্ট টপিক সেটা হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এর ন্যূনাঙ্ক, স্ক্রু গজের ন্যূনাঙ্ক এক লাইনের সংজ্ঞা: স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে, বৃত্তাকার স্কেলে মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে যায়, এটা সহজ, যতটুকু সরে যায়। কিন্তু পিচের সংজ্ঞাটা একটু ভালো করে সাবধানে পড়িও, পিচের সংজ্ঞাটা একটু ভুল হয়ে যায় আসে। তাকে যন্ত্রের স্ক্রু গজ এর ন্যূনাঙ্ক বলে। স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলে। একটা মিনিট দাঁড়াও। ন্যূনাঙ্কের সূত্র কি? এলসি ইকুয়াল টু কি? পি বাই এন। হোয়াট ইজ পি, হোয়াট ইজ এন? পি হইতেছে ওটার মতো মূল স্কেলের, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আর এন হচ্ছে কি? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এটার মধ্যে আমরা মূলত ব্যাসার্ধ মাপি, সরি ব্যাস মাপি, ডায়ামিটার ডি, হ্যাঁ, বা দৈর্ঘ্য যেটা বলে। মূল স্কেলের পার্ট ওটার মতোই সেম, মূল স্কেলের পার্ট যোগ ন্যূনাঙ্ক মানে এলসি, আর হচ্ছে গুণ বৃত্তাকার স্কেলের মানে সমপাতনের মতো আর কি, বৃত্তাকার স্কেলের পার্ট। এখন হচ্ছে শোনো, এইটা হচ্ছে এই অধ্যায়ের শেষ। আমার মনে হয় না এইগুলা পড়ার পরে আর তোমার এক্সট্রা আর কিছু তোমার লাগবে, বুঝছো?